আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আজকে আমি তোমাদেরকে পরিমিতি অধ্যায় 16.1 থেকে সমাধান করব। দেখো 16.1-এ বলা আছে একের 16.1-এর 1 নং, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নিব। ঠিক আছে, দেখো এখানে আমরা এঁকে নিচ্ছি একটি সমকোণী ত্রিভুজ। দেখো একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। আর আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু যেটা, সেটা হলো অতিভুজ। তো এখানে যদি আমি এবিসি দিয়ে চিহ্নিত করি, আমার ইচ্ছা মতো করে নিলাম এবিসি। যদি তুমি এখানে এ দিয়ে এখানে বি দাও, এখানে সি দাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখো আমরা এবিসিডি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এখন বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তাহলে অতিভুজ কোনটা তোমাকে সুন্দরভাবে এখানে বুঝতে হবে। অতিভুজ কোনটা? একটি সমকোণী ত্রিভুজের যে বাহুটি সব থেকে বড় থাকবে সেই বাহুটিকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে এসি হচ্ছে সব থেকে বড়, তাহলে এসি অতিভুজ। আর এটার মান হচ্ছে, দেখো দেওয়া আছে 25 মিটার। এটা 25 মিটার দেওয়া আছে। এখন দেখো বলছে এর অপর বাহুদ্বয় মানে কি? বাহুদ্বয় মানে দুই, অর্থাৎ অপর যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর একটি বাহু অপরটির 4/3 অংশ। তাহলে যে কোনো একটা বাহু আরেকটা বাহুর 4/3 অংশ। যদি এই বিসির মান দেওয়া থাকে, তাহলে বিসির মান যত দেওয়া থাকবে এটার 4/3 অংশ হবে এবি। আবার যদি এবির মান দেওয়া থাকে তাহলে বিসির মান হবে 4/3 অংশ। এখন দেওয়া তো নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে। যেহেতু বলছে একটি বাহু অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 4/3 অংশ, তাহলে আমরা বিসির মান এক্স ধরে নিলাম। ঠিক আছে, বিসির মান যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এইটা হবে এই বিসি এর 4/3 অংশ, অর্থাৎ এক্স এর 4/3 অংশ। তো এক্স এর 4/3 অংশ মানে কি? এক্স এর 4/3 অংশ মানে হচ্ছে 4/3x। ঠিক আছে, 4/3x। এখন দেখো এটা কিন্তু তোমরা লিখেছ, এখন তুমি এখানে লিখবা যে এ বি সি সমকোণী ত্রিভুজে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে বিসি সমান এক্স। ঠিক আছে, বিসি সমান এক্স মিটার এবং এবি সমান হচ্ছে এক্স এর, দেখো বলছে যে অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 4/3 অংশ। তো একটি বাহু তো আমরা নিছি বিসির মান ধরে নিলাম এক্স, তাহলে আরেকটা হবে কি? এক্স এর 4/3 অংশ, তাহলে এক্স এর 4/3 এত অংশ, অর্থাৎ এর মানে হচ্ছে গুণ, তাহলে 3x গুণ হবে, 3x উপরে যাবে, 4 নিচে থাকবে। দেখো এর মানে গুণ, আর একটা পূর্ণ সংখ্যা সবসময় উপরেই থাকে, তাহলে 4/3x। এবং দেওয়া আছে, দেখো দেওয়া আছে এসি সমান অতিভুজ এসি সমান 25 মিটার। দেওয়া আছে এসি সমান, দেখো দেওয়া আছে অতিভুজ এসি সমান 25 মিটার। এখন সুতরাং ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যটা এখানে লিখব। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার, দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের লেখা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা হলো সূত্র, তোমরা মুখস্থ করে নিবা। এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের বেলায় এই সূত্রটি কার্যকর হবে, অন্য কোনো ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না। এখন দেখো বা দিয়ে আমরা অতিভুজ স্কয়ার আছে, অতিভুজের মান কত? 25, তাহলে 25 স্কয়ার হবে ইকুয়াল ভূমি স্কয়ার। ভূমি কত? এক্স আছে, তাহলে এক্স এর উপর স্কয়ার হবে, প্লাস লম্ব স্কয়ার আছে, লম্ব কত? দেখো 3x/4। এটার উপরে আমরা কি দিব? স্কয়ার দিব, বা 25কে স্কয়ার। দেখো 25কে স্কয়ার করলে আমরা কত পাবো? দেখো 25 পাওয়ার 2, তাহলে কত পেলাম আমরা?
625। তাহলে দেখো 25কে স্কোয়ার করলে হবে 625, ঠিক আছে। তারপরে দেখো 625 ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এখানে হচ্ছে দেখো 3x স্কোয়ার বাই 4, 3x স্কোয়ার, 3কে যদি আমরা ভাঙি কি হবে, 3 3কে 9x স্কোয়ার, আর নিচে হবে 4 4 16, ঠিক আছে। তারপর দেখো বা, দেখো আমরা এখানে আসলে বাংলা লিখে ফেলেছি 25, এটাকে তোমরা ইংরেজি করে নিও, অথবা ইংরেজি থাকলে শুধু বাংলা করে নিও, আমার বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো 625 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার বাই 16, এটা আমরা পেলাম। এখন দেখো আমরা কি করব, 625কে এখানে রেখে দিলাম ইকুয়াল, এখানে হচ্ছে আমরা 16 কি নিব, 16 হচ্ছে আমরা লসাগু নিব, 16 লসাগু নিলাম। এখন আমরা জানি পূর্ণ সংখ্যা থাকলে লসাগুর সাথে সরাসরি গুণ হয়, তাহলে 16x স্কোয়ার হবে, 16x স্কোয়ার। এগুলো তো তোমাদেরকে এখন শেখানোর প্রয়োজন নেই, তাই না, কিভাবে লসাগু হয়, কিভাবে নিতে হয় লবগুলো। আচ্ছা, তারপর একটু বলে দিই, x এর নিচে 1 আছে, মনে মনে 16 আর 1 এর লসাগু হচ্ছে 16, 1 দিয়ে 16কে এখন ভাগ করতে হবে, মানে হর থেকে লসাগু নিয়েছিলাম, হর দিয়ে ভাগ করতে হবে, 1 দিয়ে ভাগ করলে 16কে 16 হবে, 16 দিয়ে পরে লব x স্কয়ারকে গুণ করলে 16x স্কয়ার। এরকম ভাবেই এই 16 দিয়ে 16কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 9x স্কয়ারকে গুণ করলে হবে 9x স্কয়ার। অর্থাৎ সহজ কথা হচ্ছে, লসাগুর সাথে যদি কোনো ভগ্নাংশের হর মিলে যায় তাহলে লব যা আছে তাই থাকে, অর্থাৎ 9x স্কয়ারই হবে, ঠিক আছে। বা এখন আমরা আর গুণন করে ফেলি, ঠিক আছে। আর গুণনটা করব হচ্ছে, দেখো এখানে 16x স্কয়ার আর 9x স্কয়ার যোগ করলে হবে কত, 25x স্কয়ার। এই দুটো কিন্তু যোগ করলে 25x স্কয়ার হবে, আমরা সরাসরি মনে মনে ধরে নিলাম এখানে 25x স্কয়ার, ঠিক আছে। এখন এটাকে আর গুণন করব। আর গুণন কিভাবে করা হয়, যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে আমরা আর গুণন 625 আর 16কে আগে না করে আমরা x স্কয়ারের গুণটা আগে করব, মানে যার মান বের করব সেটাকে আগে গুণ করব। তো এটা তো লব আছে এখানে, 25x স্কয়ার এখানে লব, তাহলে এই পাশের হরের সাথে গুণ করতে হবে, এই পাশের হর হচ্ছে 1, তো 1 এর সাথে দিলে এইটাই হবে, মানে 25x স্কয়ারই হবে। আর 625 আর 16কে গুণ করলে কত হবে, 625 আর 16কে গুণ করলে হবে, আচ্ছা দেখি আমরা 625কে ভাগ চাই কিনা 25 দিয়ে, 625কে ভাগ করি আমরা 25 দিয়ে ভাগ চাই, তাহলে আমরা এটাকে 16 × 625 রেখে দিলাম, 625 × 16 রেখে দিলাম, ঠিক আছে। তারপর দেখো বা, এখন এখানে x স্কয়ার রেখে দিলাম ইকুয়াল 625 গুণ 16 উপরে থাকলো, আর এখান থেকে 25 এখানে গুণ আকারে ছিল x এর সাথে, এটা নিচে গিয়ে ভাগ হয়ে গেল, হ্যাঁ। এখন 625 কে আমরা 25 দিয়ে ভাগ করলে হবে 25, ঠিক আছে। বা x স্কয়ার ইকুয়াল, এখন 25 আর 16, 25 আর 16 এখানে থাকবে, 25 গুণ 16, ঠিক আছে। তারপরে দেখো 25 গুণ 16 থাকলো, বা এই যে x, এখানে x রেখে দিলাম, আর এখানে স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে গেল, মানে 25 গুণ 16, ঠিক আছে। এই রুট হয়ে গেল, 25 গুণ 16 ভিতরে থাকলো 25 গুণ 16, মানে 25 × 16 এই পাশে আসে, এই 2 ও পাশে গিয়ে রুট হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো এখানে আমরা অঙ্কটা করছি, বা x ইকুয়াল, দেখো x ইকুয়াল হচ্ছে এই যে রুট 25, এই 25 কে যদি ভাঙাই 5 কে স্কয়ার করলে হয় 5 5 25 গুণ 4 4 16, মানে 4 কে স্কয়ার করলে হয় 16, ঠিক আছে। তাহলে দেখো কি হলো, বা এখন যদি আমরা আলাদা করে ফেলি যে রুট 5 স্কয়ার ইন্টু রুট 4 স্কয়ার, তাহলে কি হবে, 2 এর রুটে কাটা যাবে, এখানেও 2 এর রুটে কাটা যাবে, শুধু 5 থাকবে আর 4 থাকবে, তাহলে x ইকুয়াল হচ্ছে 5 × 4, 5 × 4, মানে 2 দিয়ে রুট কাটা গেল, 2 দিয়ে রুট কাটা গেল, সুতরাং x ইকুয়াল হচ্ছে 5 4 20। তাহলে আমরা x এর মান কত পেলাম, আমরা x এর মান পেলাম 20। এখন আমাদেরকে কি বলছে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বাহু দুটির দৈর্ঘ্য, BC এর মান তো আমরা বের করেই ফেললাম, x এর মান হচ্ছে 20, তাই না। এখন শুধুমাত্র AB এর মান বের করব, তাই না। তাহলে আমরা কিন্তু অলরেডি AB এর মান পেয়ে গেছি, সুতরাং AB সমান কত, সরি AB না, BC সমান, BC এর মান আমরা পেয়ে গেছি। আচ্ছা, BC এর মান হচ্ছে x, সুতরাং আমরা AB এর মান বের করব, AB সমান হচ্ছে 3x/4, আচ্ছা ইকুয়াল হচ্ছে, দেখো 3 × x এর মান কত 20, আর নিচে হচ্ছে 4, এখন 4 দিয়ে 20 কে কাটলে 4 5 20, তাহলে 3 5 কত 15, তাহলে AB এর মান কত 15, এবং
আমরা এক্স এর মান পাইলাম কত 20, তাহলে বিসির মান হচ্ছে 20, বিসির মান হচ্ছে 20। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা কি লিখব যে বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। সুতরাং বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু বাংলিশ করে ফেলছি, মানে হচ্ছে বাংলা এবং ইংলিশ মিক্স করে ফেলছি, তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ, অনেক সহজভাবে বুঝিয়েছি। তারপরেও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে তোমরা অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে, অথবা তোমাদেরকে আমি কমেন্ট যেভাবে হোক তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে। এখন দেখো, এখন আমরা 2 নং অঙ্কটি সমাধান করব। দেখো 2 নং এ কি বলছে, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। অর্থাৎ 20 মিটার লম্বা একটি মই তুমি দেয়ালের সাথে রেখে দিছো, হ্যাঁ, খাড়াভাবে রেখে দিছো। ধরে নাও দেয়ালটি যতটুকু মইটিও ততটুকুই। এখন মইটির গোড়া থেকে, গোড়া যেখানে ছিল সেখান থেকে কত দূরে সরালে, মানে এদিকে তুমি কত দূরে মইটি সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তোমরা জানো দেয়ালের সাথে যখন আমরা কোনো কিছু রাখি, ধরো এটা একটা দেয়াল, দেখো এই ক্যালকুলেটরটা একটা দেয়াল, এখন এটা হলো মই, এভাবে খাড়া অবস্থায় ছিল। ঠিক আছে, খারাপ অবস্থা ছিল। এখন যদি আমরা গোড়াটা সরাইয়া দিই, দেখো গোড়াটা কোথায় আছে, তোমাদের বুঝতে, দেখো এই যে গোড়াটা ময়ের কিন্তু এখানে আছে। এখন এটা যদি সরাইয়া দিই, দেখো উপরের প্রান্ত কিন্তু নিচের দিকে নামতেছে, এই দেখো কলমের মাথাটা নিচের দিকে নামতেছে, হ্যাঁ, এভাবে নেমে যাবে। ঠিক আছে, তো দেখো বলছে 20 মিটার একটি মই। আচ্ছা, এখন আমরা 20 মিটার যেহেতু একটি মই, আমরা দেয়ালটি এঁকে নিলাম। এই যে একটা দেয়াল, এটাই মনে করি এটাই একটা মই। ঠিক আছে, এখন এটা একটা 20 মিটার একটা মই এবং এটা একটা দেয়াল, 20 মিটার একটা মই, এটা সম্পূর্ণ একটা 20 মিটার একটা মই এবং এটাই একটা দেয়াল। ঠিক আছে, এখন মনে করো এটা এ আর হচ্ছে এটা হচ্ছে সি, এই এসি একটা দেয়াল এবং এসি একটা, এসির মধ্যে মইটা খারাপভাবে আছে 20 মিটার, তাই দেখা যাচ্ছে না। এখন ধরো মইয়ের মাথাটা এখানে আছে আর এখানে গোড়াটা আছে, গোড়াটা যদি তুমি এইদিকে সরাইয়া দাও, এভাবে সরাই দিলা, হ্যাঁ, তাহলে আস্তে 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 ময়ের মাথাটা এদিক থেকে নিচে নেমে যাবে, নিচে নেমে এইভাবে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এখানে নামবে। এখন এবং বলা হয়েছে কি যে দেখো 20 মিটার লম্বা একটি মই, তাহলে এটা হলো ধরো এই যে বি, এখানে বি, বি থেকে ডি, এইটা এই বিডি হলো মই, এই বিডি মইটাই তোমার এই এসি দেয়াল, এসি দেয়ালের সাথে লাগালাগি অবস্থা খাড়াখাড়িভাবে ছিল। তারপরে দেখো বলছে যে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, মানে দেয়ালের সাথে খাড়াভাবে ছিল। এখন মইটির গোড়া থেকে, এই যে এখানে গোড়া ছিল মইটির, এখন গোড়া থেকে, গোড়া মইটির গোড়া দেয়াল থেকে, এটাই তো দেয়াল, এটা এখানে মই খাড়াভাবে ছিল একসাথে। এখন এই দেয়াল থেকে কত দূরে সরালে, মানে এই সি থেকে ডি পর্যন্ত কতটুকু দূর, এই দূরত্বটাই বের করতে বলছে। কত দূরে সরালে উপরের প্রান্ত, এই যে উপরের ময়ের যে উপরের প্রান্তটা ছিল খারাপভাবে ছিল, এখন উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। অর্থাৎ উপরের প্রান্তটা ময়ের এখানে ছিল, এখন এখানে নেমে গেছে, অর্থাৎ 4 মিটার নিচে নেমে গেছে। ওই যে বলছে 4 মিটার নিচে নামবে, তাহলে এইটুকু হলো 4 মিটার, এটুকু কত 4 মিটার। ঠিক আছে, তো এই যে এখানে হচ্ছে 4 মিটার নিচে নামছে, আর এই মইটা হচ্ছে 20 মিটার লম্বা মই, বলছে এই তো 20 মিটার লম্বা, এটা হলো 20 মিটার লম্বা, মানে বিডি হলো 20 মিটার। ঠিক আছে, আর নামছে নিচের দিকে 4 মিটার, আর এসি ছিল সম্পূর্ণ দেয়াল এবং মই একসাথে। আচ্ছা, দেয়াল যতটুকু তাহলে মইও তো 20 মিটারই ছিল, তাহলে এই এ থেকে বি পর্যন্ত এইটুকু 4 হলে এ থেকে সি পর্যন্ত তো 20 ছিল, তাহলে এখন 20 থেকে এ বি পর্যন্ত বাদ দাও, তাহলে বিসির মান কত হবে, 16 মিটার হবে নিশ্চয়ই, তাই না, 16 মিটার। এখানে মিটার লেখার জায়গা নেই, এখানেও জায়গা নেই, তাই আমি লিখলাম না মিটার। ঠিক আছে, এখন দেখো আমরা বিডির মান পেলাম, পিসির মান পেলাম, দুইটা বাহুর মান পেয়ে গেছি। এখন আমরা তো সিডির মান বের করতে পারবো। আর এখানেই ময়ের গোড়া ছিল, এখন 4 মিটার নিচে নামার ফলে, মানে ময়ের যে উপরের অংশটা 4 মিটার নিচে নামার ফলে নিচের অংশটা এখানে চলে আসছে। তাহলে কত দূরত্ব চলে গেল, 4 মিটার নামার জন্য কত দূরত্ব চলে গেল, এটাই বলছে। যে একটু আর কি উল্টাভাবে বলছে যে মইটির গোড়া দেয়াল থেকে, গোড়া এখানে ছিল, এই যে এইটা হলো মইটির গোড়া, এটা দেয়াল থেকে কত দূরে সরালে
মানে এখান থেকে কতটুকু দূরে মানে ছড়ালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামিয়ে দিলাম। এখন আমরা দেখলাম যে এইটুকু কত দূরে আছে এটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, মনে করি এসি ময়ের গোড়া, মনে করি এসি ময়ের গোড়া, দেখো এসি ময়ের গোড়া এই যে সি, এই সি থেকে, হ্যাঁ সি থেকে ডি, সি থেকে ডি বিন্দুতে সরালে, সি থেকে কোথায় সরালাম, ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত এ থেকে বি বিন্দুতে নামবে। দেখো উপরের প্রান্তটা এ থেকে বি বিন্দুতে নামছে, উপরের প্রান্ত এ থেকে বি বিন্দুতে কি করবে, নামবে। ঠিক আছে, ভালো করে মনোযোগ দাও, বি বিন্দুতে নামবে। শেষ, এই পর্যন্ত হলো। এখন দেখো ময়ের দৈর্ঘ্য কত, ময়ের দৈর্ঘ্য এটুকু না লিখলেও হবে, সরাসরি যদি লেখো ময়ের দৈর্ঘ্য, এখানে ময়ের দৈর্ঘ্য, ময়ের দৈর্ঘ্য সমান 20 মিটার। আরেকটু লিখতে পারি যে ময়ের দৈর্ঘ্য বিডি সমান 20 মিটার। হ্যাঁ, তাহলে দেখো ময়ের দৈর্ঘ্য বিডি সমান 20 মিটার। ময়ের দৈর্ঘ্য বিডি সমান কত, 20 মিটার। এটা আমরা লিখলাম, ময়ের দৈর্ঘ্য হচ্ছে বিডি সমান কি লিখলাম, 20 মিটার। আর এদিকে আমরা লিখে নিতে পারি এবি সমান কত, 4 মিটার। আচ্ছা, এটার আপাতত আমাদের দরকার নেই, আমরা লিখে নিব যে এখানে বিসি, ময়ের দৈর্ঘ্য বিডি সমান 20 মিটার এবং বিসি সমান হচ্ছে, এই যে বিসি সমান হচ্ছে এসি থেকে আমরা, এই দেখো সম্পূর্ণ এসি ছিল 20 মিটার, এসি থেকে এবি বাদ দিব, এসি থেকে আমরা এবি বাদ দিব, অর্থাৎ এসির মান ছিল 20 মাইনাস এবির মান 4 সমান সমান হলো 16 মিটার। তাহলে আমরা বিসির মান বের করে ফেললাম। এখন বিডির মানও তো আমরা পেয়ে গেছি, এখন আমরা সিডির মান বের করতে পারবো। এখন আমরা লিখব যে বিসিডি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজে দেখো বিসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই ওই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা আর সূত্রটা লিখলাম না, আমরা সরাসরি বিডি স্কয়ার লিখলাম। অতিভুজ স্কয়ারের জায়গায় অতিভুজ এখানে কি আছে দেখো, এই যে ত্রিভুজ বিসিডি ত্রিভুজে সবথেকে বড় বাহু হচ্ছে বিডি, তাহলে বিডি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখব বিডি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সিডি স্কয়ার, সিডি হচ্ছে ভূমি, সিডি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে বিসি, বিসি স্কয়ার। ঠিক আছে, বা এখানে বিডির মান কত 20, তাহলে 20 স্কয়ার ইকুয়াল হচ্ছে সিডি, সিডির মান আমরা বের করব তাই সিডি স্কয়ারই থাকবে, প্লাস বিসি স্কয়ার, বিসির মান কত 16, তাহলে 16 স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু 16। বা এখানে দেখো 20 কে স্কয়ার করলে কত হয়, 20 কে আমরা পাওয়ার করব, হ্যাঁ 2, তাহলে কত হলো 400। তাহলে এখানে হবে 400 ইকুয়াল সিডি স্কয়ার প্লাস 16 স্কয়ার, 16 কে পাওয়ার করলে কত হবে, 16 পাওয়ার হচ্ছে 2। দেখো 16 কে পাওয়ার করলে হচ্ছে 256, 256। বা আমরা কার মান বের করব, সিডি স্কয়ারের মান বের করব। তাহলে ওই পাশ সম্পূর্ণ এই পাশে নিয়ে আসতে পারি, অথবা আমরা 256 কে এই পাশে নিয়ে আসতে পারি। 400 256 এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, ওই পাশে প্লাস থাকলে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 256 ওই পাশে সিডি স্কয়ারই থাকলো। বা 400 থেকে 256 বাদ দাও, দেখো আমাদের 256 লেখা আছে, আমরা বাদ দেবো সরাসরি 400। তাহলে আমাদের থাকলো কত, 144। মাইনাস আসছে কিন্তু আমরা মাইনাস দেবো না, কারণ 400 তো বড় সংখ্যা, শুধু 144 ইকুয়াল সিডি স্কয়ার। তোমরা একটু মনোযোগ দাও, সিডি স্কয়ার। ঠিক আছে, বা
এখন তোমরা জানো 12 12 144, অর্থাৎ 12 স্কয়ার সমান হলো সিডি স্কয়ার। তাহলে কি হলো, এখান থেকেও 2 বাদ, এখান থেকেও 2 বাদ, তাহলে বা 12 সমান হচ্ছে সিডি, সুতরাং সিডি সমান হচ্ছে তাহলে 12। এপার ওপারে লিখলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে তোমরা জানো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সমান বাম পক্ষ, অর্থাৎ সমান মানে হচ্ছে সিডি সমান 12, 12 সমান আবার সিডি। তাহলে আমরা কিন্তু এখানে পেলাম কত, 12 মিটার। ঠিক আছে, তো আমাদেরকে প্রশ্নে কি বলছে দেখো, আমাদেরকে প্রশ্নে বলছে যে 20 মিটার একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। দেখো তাহলে গোড়া থেকে 20 মিটার যদি আমরা সরাই, ঠিক আছে, এই সিডির মান 12, তাহলে গোড়া থেকে যদি আমরা 20 মিটার সরাই তাহলে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এটাই হলো উত্তর। ঠিক আছে, তাহলে সুতরাং দেয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব 12 মিটার। আমরা কি লিখে দেব, সুতরাং দেয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব দেয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব 12 মিটার। তাহলে উত্তর হলো এই 12 মিটার। তাহলে বলছে যে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, 12 মিটার সরালে। ঠিক আছে, দেখো এখন আমরা 3 নং অঙ্কটি সমাধান করব। 3 নং অঙ্কটি খুবই সহজ যদি একটু বুঝতে পারো। দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। তাহলে ভূমির কথা কিন্তু বলে দিচ্ছে যে ভূমির 6/5 অংশ, তাহলে ভূমির কথা তো এখানে বলা নেই, ভূমি কত মিটার বলা আছে নেই, তাহলে তোমাকে ভূমি ধরে নিতে হবে। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে তোমার b/4 √4a² - b²। এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b², তাহলে এখানে কিন্তু দুইটা চলক আছে, একটা a আর একটা b। তো তাহলে মানে সমান সমান বাহু যেহেতু বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? দেখো আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। মনে করো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুই বাহু সমান, এই দুই বাহু কি সমান। এখন বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা তো তোমরা জানো, এই যে 3টা বাহু আছে, ধরলাম এ বি সি, এই যে ত্রিভুজটা আছে সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা যে ত্রিভুজের 2টা বাহু সমান সেই ত্রিভুজটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখন দেখো এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের এই এ বি বাহু এবং এসি বাহু সমান, আর ভূমি হচ্ছে বিসি। এখন এই 3টা বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পাবো। পরিসীমা কত দেওয়া আছে, 16 মিটার। যদি পরিসীমা দেওয়া থাকে পরিসীমার সূত্র করবা, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে ক্ষেত্রফলের সূত্র করবা, এটা হলো সহজ নিয়ম। এখন তোমাকে বলতে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এখন কোন দুইটা বাহু সমান, এ বি আর এসি, এই দুইটা বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। তাহলে ভূমি তো দেওয়া নাই, তাই ভূমিকে ধরে নিতে হবে এক্স। ঠিক আছে, তাহলে লেখো মনে করি ভূমি এক্স। অঙ্কটি সহজ, শর্ট করে দিচ্ছি, মনে করি ভূমি সমান এক্স, অথবা ভূমি বিসি সমান এক্স তুমি লিখতে পারো। এখন বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ বি সমান এসি, সমান সমান বাহু হচ্ছে এ বি এবং এসি, তাহলে এ বি সমান এসি সমান হচ্ছে ভূমির 6/5 অংশ। ভূমি কত, এক্স, এক্স এর কত 6/5 অংশ, 6/5 অংশ, তাই না? তাহলে এই এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, তাহলে গুণ হলে এক্স এর নিচে মনে মনে 1 আছে, তাহলে উপরে উপরে গুণ 5x, 5x উপরে হবে আর 6 নিচে হবে, এত মিটার। ঠিক আছে, কি পেলাম, এক্স এর 6/5 অংশ, অর্থাৎ তাহলে 6/5x, তাহলে কত হবে এটা, এটা হবে 6/5x, এটাও হবে 6/5x, মানে 5x/6, 5x/6, আর এটা হলো x। এখন দেখো আমরা কিন্তু এখন 3টা বাহুর মান পেয়ে গেছি, তাহলে 3টা বাহুর যোগফল আবার এখানে কত দেওয়া আছে, 16 মিটার। মানে পরিসীমা মানেই তো ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে 3 বাহুর যোগফল যেহেতু দেওয়া আছে, 3টা বাহুকে একসাথে যোগ করো, প্রশ্ন মতে লেখো, প্রশ্ন মতে বা শর্ত মতে।
দেখো শর্ত মতে এই সবগুলো যোগ করো। এক্স প্লাস 6/5x প্লাস 6/5x সমান হচ্ছে 16 মিটার। ঠিক আছে, বা এখন আমরা কি করবো, এখানে লসাগু নিব। 6 হচ্ছে লসাগু, 6 লসাগু হলে x এর নিচে মনে মনে 1 আছে, 1 6 6 লসাগু 6। তাহলে যেখানে পূর্ণ সংখ্যা থাকে লসাগুর সাথে সরাসরি গুণ হয় 6x। এগুলো তোমরা বুঝো, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে, এগুলো বুঝিয়ে দিব। এখন দেখো যেখানে লসাগুর সাথে হর মিলে যাবে সেখানে উপরে যা থাকে তাই লিখতে হয়। 5x প্লাস এখানেও মিলে গেছে 5x ইকুয়াল হচ্ছে 16। বা তারপর একটু বুঝিয়ে দিই, দেখো x এর নিচে 1 আছে, এখানে 6 6, এগুলো লসাগু হচ্ছে 6। এখন এইটুকুর কাজ যখন করবা তখন হর দ্বারা লসাগুকে ভাগ করবা, অর্থাৎ 1 দ্বারা 6 কে ভাগ করলে 6 থাকবে, 6 দ্বারা আবার লবকে গুণ করলে 6x হবে। এখানে 6 দ্বারা 6 কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 5x কে গুণ করলে 5x হবে। এখানেও 6 দ্বারা 6 কে গুণ করলে 1 হবে, 1 দ্বারা 5x কে গুণ করলে 5x হবে। এখন তোমরা বুঝে নাও বাকিটুকু, হ্যাঁ তোমরা বুঝবে আমি জানি। তাহলে দেখো এখন আমরা কি করব, এই দেখো এখানে 6x 5x 5x 5 5 10 আর 16x আর নিচে হচ্ছে 6 ইকুয়াল 16। এখন আমরা আর গুণন করব, বা 16x একে মানে আর গুণন বোঝো, মানে এক পাশের লবের সাথে অন্য পাশের হর গুণ। যেহেতু আমরা x এর মান বের করবো, এটার গুণটা আগে করব, আগে পরে করলে কোনো সমস্যা নেই। তাহলে 16x একে 16x ইকুয়াল এখানে হচ্ছে 6 16 কত, অথবা 16 গুণ 6 লিখতে পারো। ঠিক আছে, বা এখন আমরা x এর মান বের করব যেহেতু, তাহলে 16 এখানে গুণ আকার আছে, ভাগ হয়ে নিচে চলে আসবে, আর উপরে এখানে 16 গুণ 6। এখন 16 16 কাইটা দেওয়া যায়, সুতরাং x এর মান কত পেলাম আমরা, x এর মান পেলাম 6। তাহলে যেহেতু আমরা x এর মান 6 পেয়ে গেছি, তার মানে আমরা ভূমির মান পেয়ে গেলাম, তাই না? সুতরাং ভূমি BC সমান হচ্ছে 6 মিটার। ঠিক আছে, ভূমি যেহেতু 6 মিটার পেয়ে গেছি, এখন আমরা সমান সমান বাহু বের করব। সুতরাং AB সমান AC সমান হচ্ছে 6/5x 5x/6। তাহলে দেখো 6 নিচে, এখানে 5 গুণ x আছে, x এর মান কত পাইছি 6, 6 বসায় দাও। ঠিক আছে, তাহলে কত হলো, এখন 6 বসায় দিলে 6 6 কাটা, তাহলে উপরে থাকবে কত, শুধু 5। তাহলে এটা বাদ দেই, হ্যাঁ সমান সমান 5। তাহলে আমরা কি পেলাম, এগুলার মান পেলাম 5, মানে এবির মান এবং এসির মান পেলাম কত, 5। এখন দেখো আমরা ভূমি বিসির মান পেয়েছি 6 সেন্টিমিটার, এবং এখানে এবি সমান এসির মান পেয়েছি 5 সেন্টিমিটার 5 মিটার। এখন ভূমিকে সবসময় কি বলা হয়, বি বলা হয়। ঠিক আছে, বিসি সমান 6 সেন্টিমিটার যেহেতু, তাহলে এটাকে আমরা বলতে পারি, সুতরাং বি সমান 6। ভূমিকে সবসময় বি ধরতে হয়, আর এটাকে এ ধরতে হয়, সুতরাং এ সমান 5 সূত্র করার জন্য। এখন আমরা কি করব, দেখো এখানে করছি, আমাদেরকে বলছে যে এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং এখন আমরা লিখব যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ ABC ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান, দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4। ঠিক আছে, কি দিবা, b/4, তারপরে দিবা √4² - b²। ঠিক আছে, কি দিবা, 4² - b²। এখন শুধু মানটা বসায় দাও, এই যে বির মান কত, বির মান হচ্ছে 6 বসায় দাও, নিচে 4 √4 * a², মানে কি এর মান কত 5, মানে যে এ হচ্ছে সমান সমান বাহু। ঠিক আছে, তাহলে 5² দিবা এখানে, পরে মাইনাস কি দিবা, b², বি কি 6, তাহলে 6² দিবা, মানে ভূমি ইকুয়াল 6/4। এখানে দেখো 4 * 5 5 25, পরে মাইনাস হচ্ছে 6 6 36। ঠিক আছে, ইকুয়াল 6/4 √4 25 কত 100, মাইনাস হচ্ছে 36। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 6/4, 100 থেকে 36 গেলে কত থাকে, 100 থেকে 30 গেলে 70, তাই না, আরও 6 গেলে 64 থাকে, কত থাকে 64। তাহলে দেখো এখানে কিন্তু গুণ আছে, তাহলে 4 16 কত 64, 4 16 64, আর 6 16 কত 6 10 60, 6 6 36 96। ঠিক আছে, তাহলে কত হবে বলো তো,
আমাদের মনে হয় এখানে 100 থেকে 37 গেলে 64 থাকে না? আচ্ছা, আমরা তো রুট লিখি নাই, এটা বাদ দাও। হ্যাঁ, ইকুয়াল, দেখো এখানে হচ্ছে 6/4, রুট হচ্ছে 100 থেকে 37 গেলে 64 সমান 6/4। এখানে 64 কত বর্গ করলে 64 হয়? 8 আর 64, তাহলে আমরা 8 দিয়ে স্কোয়ার দিতে পারি, তাই না? তাহলে সমান এখানে থাকবে 6/4, আর এখানে 2 এর রুটে কাটা যায় থাকবে 8। তো 4 দুগুণ কত? 8, 6 দুগুণ 12, 6 দুগুণ কত থাকবে? 12। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম? 12। আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল 12 বর্গ মিটার। ঠিক আছে, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 12 বর্গ মিটার। আমরা লিখে দিব। হ্যাঁ, দেখো, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সরি, এটা ইংলিশে হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা খুব সহজেই এই অঙ্কটি করতে পারো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। তোমরা যদি কেউ ভিডিওটি বুঝতে না পারো, কোনো অঙ্কে তোমাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে আমি তোমাদের দশম শ্রেণীর সকল চ্যাপ্টারের অঙ্ক সমাধান করে দিব এবং সাথে হিসাব বিজ্ঞান সমাধান করে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।